শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। রমজানুল মোবারকের সিয়াম সাধনার এই মহান এবাদতে আত্মনিয়োগ করেছি আমরা অবস্থান করছি রমজানুল মোবারকের প্রথম দশক, রহমতের দশকে। আজকের ৯ রমজানের শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, যারা ঈমান এনেছে আমার প্রতি, বিশ্বাস করেছে এবং যারা সত্যকে প্রতিষ্ঠিত করতে, আল্লাহর দেয়া বিধানগুলোকে পালন করতে প্রয়োজনে যারা হিজরত করেছে এবং যারা আল্লাহর পথে নিজের জীবনকে উৎসর্গিত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। এই সমস্ত ব্যক্তির মূলত প্রত্যাশা হচ্ছে আল্লাহর রহমতের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু গাফুর রাহিম, আর আল্লাহ হচ্ছেন মহা ক্ষমাধর এবং দয়াশীল। আসলে আল্লাহর দয়া এবং তার মায়া এর শেষ নেই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াহুয়া শাহরু ইউজাদু রিজকুল মুমিন। এটি এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা বান্দার রিজিক বাড়িয়ে দেন। আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী মিথ্যাকে পরিহার করে, অন্যায় অপরাধ থেকে নিজকে রক্ষা করে, আমরা যদি সত্যিকার সিয়াম সাধনার যে সংযমী একটি আমল, যেটাতে আমরা মিথ্যা বলবো না, অন্যায় অপরাধ করব না, সেটা যদি আমরা ধরে রাখতে পারি, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া দিয়ে আমাদেরকে পরিবেষ্টন করে রাখবেন এবং তার মায়া দিয়ে তিনি আমাদের সকল গুনাহ ক্ষমা করে দেবেন। সেই দর্শক, এই মুহূর্তে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ সারা পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আসুন ইফতারির পূর্ব মুহূর্তে মহান আল্লাহ দোয়া কবুল করেন। অতএব আমরা সবাই দোয়ায় শরীক হই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আপনি তো নিজেই বললেন, যারা আপনার প্রতি ঈমান এনেছে, যারা আপনার পথে হিজরত করেছে, যারা জীবন উৎসর্গিত করেছেন আপনার পথে, তাদের উদ্দেশ্য তো একটাই, আপনার রহমত পাওয়া। আল্লাহ, আমরা তো আপনার রহমতের কাঙ্গাল, আপনার দয়ার কাঙ্গাল। আপনার দয়া ছাড়া কোনোভাবেই এক মুহূর্তে আমরা আমাদের জীবনকে ধরে রাখতে পারবো না। আল্লাহ, আমাদের হাঁটা চলা, উঠা বসা, চলাফেরা এবং নিরোগ জীবন এবং এই পৃথিবীর মধ্যে একটি সুস্থ সাবলীল জীবন যাপন করতে আপনার দয়া ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে রহমত দিয়ে আমাদেরকে সাহায্য করুন। পারেগাহে এলা, সাথে সাথে আপনার শাহী দরবারে ফরিয়াদ, আমাদের যাদের দুনিয়া থেকে মা বিদায় নিয়েছেন, বাবা বিদায় নিয়েছেন, অন্ধকার কবরে তারা অবস্থান করছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, আল্লাহ তাদেরও জীবনের গুনাহ মাফ করে দেন। আমাদের পরিবার পরিজন, ছেলে মেয়ে যারা বেঁচে আছে, আল্লাহ তাদের দীর্ঘ হায়াত এবং সুস্থতা দান করুন। আল্লাহ, ব্যবসায়ীর ব্যবসায়, আল্লাহ চাকুরিজীবীর চাকুরিতে বরকত দিয়ে দেন। আমাদের উপর আপনি রহমত নাজিল করুন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন।